শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ঠিক জুম্মার নামাজের পর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু তারা আজকে এখানে বসেছেন। এর আগে আমরা দেখেছি শহীদ শরীফ ওসমান হাদির যে জানাজার নামাজ, তারপর কিন্তু ইনকালাব দর্শক দেখতেই পাচ্ছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতেই তারা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং দাবি জানাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি শহীদ শরীফ ওসমান হাদিদের হত্যাকারীদের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কঠোর থেকে যে কঠোর কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ঘোষণা দিবেন, সেই দাবি কিন্তু জানানো হচ্ছে ইনকলাব মঞ্চে। ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি কিন্তু ঘোষণা দিচ্ছেন যদি দ্রুত সময়ের মধ্যে শহীদ কঠোর থেকে যে কঠোর কর্মসূচি, সেই কর্মসূচি দেওয়ার ঘোষণা কিন্তু দিচ্ছেন। আমরা আজকে দেখেছি ঠিক জুম্মার নামাজের পর থেকে এই শাহবাগে তারা অবস্থান নিয়েছেন এবং তারা জানিয়েছেন সর্বক্ষণিক এখানে অবস্থান করবেন এবং বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরবে না। এবং এর পরবর্তী যে কর্মসূচি ঘোষণা আসবে সেটি হচ্ছে যমুনা অথবা ক্যান্টনমেন্ট যে রয়েছেন সেখানে লং মার্চ করার যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যারা শহীদ শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন তারা কিন্তু সকলেই নিঃস্বার্থভাবে এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং এখানে বসে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে। সকলেই কিন্তু এই বিচারের দাবিতেই মূলত এই শাহবাগে এসেছেন। যদি একটু জানিয়ে রাখি, 20 তারিখে শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকার বিশ্ববিদ্যালয়ে যে কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে সেখানে সমাহিত করা হয়। এরপরেই ইনকলাব মঞ্চের পক্ষ থেকেই পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল এবং এরপরেই কিন্তু তারা 2 দিন যে অনলাইন ক্যাম্পেইন, সেই অনলাইন ক্যাম্পেইন এবং গ্রাফিতি অঙ্কন সেই কর্মসূচি দিয়েছিল। এরপরে আজকে তারা ঠিক রাজপথে নেমেছেন শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে। শহীদ ওসমান হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে শাহাদাতের হিসেবে কবুল করে নেয়, আমাদের জীবনে যদি শাহাদাত নেমে আসে, আমার সন্তান এই লড়াইয়ের জন্য নেমে যাবে, তার সন্তান এই লড়াইয়ের জন্য নামবে। তবু এই শহর এই লড়াইকে কোনোভাবেই থামানো যাবে না। ওসমান হাদি আমাদের পাশে শুয়ে আছেন, আমরা তার ওখানে গিয়ে কবর জিয়ারত করব এবং সেই সাথে তার প্রতিজ্ঞা গ্রহণ করব যে আমাদের ওসমান ভাই আমাদের জিয়াউল প্রাণ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আমাদের কবরের কণ্ঠস্বর। আমরা আপনার দুই লড়াই, আপনার দুই অসম্পূর্ণ লড়াই আজকে বাংলাদেশে আশা করি করলাম, আমরা সেই দায়িত্ব নিয়ে নিলাম। প্রিয় ভাইয়েরা, এখানে স্লোগান হবে, এখানে বক্তব্য হবে, কিন্তু এই আন্দোলনকে থামানো না। প্রিয় ভাইয়েরা, রাজনৈতিক দল সংগঠন আপনাদেরকে আহ্বান জানাই, আপনাদেরকে 2 ঘন্টা আহ্বান জানাই। শহীদ ওসমান হাদির রক্তের মধ্যে দিয়েও যদি আপনাদের হুঁশ না হলে তাড়াতাড়ি করবার পর্যন্ত আপনাদের হুঁশ ফিরবে না। বাংলাদেশের জনগণ আপনাদের যে অসহযোগিতা, আপনাদের দিল্লির প্রতি যে অখণ্ড সমর্থন রয়েছে, এটা বাংলাদেশের জনগণ যদি এই হত্যার জন্য আপনারা এখানে না দেন, তাহলে বাংলাদেশের জনগণ মনে করবে যে এই হত্যার পেছনে আপনাদের হাত রয়েছে। আপনারা মনে করেন যদি আপনাদেরকে ক্ষমতায় বসাবে,
তাহলে ব্যালটের মাধ্যমে এই জনতা তার জবাব দিয়ে দিবে। কোনোভাবেই বাংলাদেশের মাটিতে দিল্লির দাসত্বকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইয়েরা, অনেকেই আমাদেরকে বলেন তোমরা সাবধানে থেকো। উসমান ভাইকেও আপনারা বলেছেন, এইগুলো বিষয়ের কিছু নাই, সাবধানতা সুন্নাত। কিন্তু সেই সাবধানতা আসলে কতটুকু সেটাও আমাদেরকে দেখতে হবে। সেই সাবধানতা জনতা থেকে আমাকে বিচ্ছিন্ন করে ফেলে, সেই সাবধানতা চুনাই থেকে আমাকে বিচ্ছিন্ন করে ফেলে, সেই সাবধানতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে টিকিয়ে দেয়, সেই সাবধানতা আমাদের লাগবে না, লাগবে না, লাগবে না। প্রিয় ভাইয়েরা, এখানে আমার মা বোনেরা রয়েছেন, আপনারা শহীদ উসমান হাদিকে কি পরিমাণ ভালোবাসেন আমরা জানি। রাত একটা আমি এখানে এসেছি, দেখেছি আমার মা বোনেরা এখানে বসে কাঁদছেন। জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে, তাকে কি আপনারা এর আগে চিনতেন? বলে বাবা, শহীদ উসমান হাদি গুলি খাওয়ার আগ পর্যন্ত আমি তার নামটাও জানতাম না, কিন্তু যখন গুলি খাইলে মেরে হইলে আমার ছেলে আমার সন্তান গুলি খাইছে, আমি সেই জন্য এখানে এসে কাটি এবং আমি চাই যে আমার সন্তানরা একজন উসমান হাদি হইয়া করিয়া উঠবে। যেই মায়েরা শপথ নিয়েছে, যেই বোনেরা শপথ নিয়েছে তাদের সন্তানদেরকে, তাদের ভাইদেরকে এক একজন উসমান হাদি হিসেবে গড়ে তুলবে, সেই মা বোনদেরকে আপনারা কোনোভাবেই পথভ্রষ্ট করতে পারবেন না। আমার যে সকল ভাইয়েরা রয়েছেন এখানে, আমরা জানি যে অনেকে উসমান ভাইয়ের সাথে বিভিন্ন প্রোগ্রামে আপনারা গিয়েছেন, উসমান হাদির সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন এবং আপনাদের জীবনের লড়াইয়ে উসমান হাদি পারতপক্ষে কোনোদিনও সঙ্গতি অপ্রকাশ করেন।